গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কি সবাই ভাবছো তো যে মিতু কেন ট্রেনে? আমি আর আমার ছেলে যাচ্ছি পলাশী। হঠাৎ করেই ঠিক হয়েছে, কেন বলছি। চলে এসছি। ও তো এখন পলাশীতেই থাকে, পলাশীতে ট্রান্সফার হয়েছে, আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম। তো সেই জন্যই আসা। ও সেরকম গরম জামা কাপড় কিছু নিয়ে আসেনি এবার, আর বাড়িও যেতে পারবে না শুক্রবারে, ওই জন্য আমরা দিতে এসছি। চটপট এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এখন বাজে রাত 10টা। তাই তাড়াতাড়ি রান্না না করলে আর খাওয়া দাওয়া কিছুই হবে না। ও বলেছিল করে রাখবে, কিন্তু আমি বললাম আমরা যখন আসছি তাহলে এসেই করে ফেলবো, তোমার আর কিছু করতে হবে না। একটু আলু ফুলকপি ভাজা করব আর একটু ঝোল করব। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। কালকে আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। প্রায় 4 ঘন্টার রাস্তা তো ট্রেনে। শিয়ালদা থেকে আমি আর ছেলে উঠেছিলাম, সেরকমভাবে বসার জায়গাও পাইনি। একজন পরিচিত দিদিকে পেয়ে গেছিলাম, ওই জন্য আমার ছেলেটা বসে পড়েছিল। তো যাই হোক, চলে তো এলাম কোনোভাবে। না এলে হতো না, জানো তো কি অবস্থা হয়েছিল। একদম ঠান্ডায় বেচারা সোয়েটার পাচ্ছিল না। সোয়েটার চাদরগুলো আনা ভীষণ দরকার ছিল। একটা হালকা পুলোভার নিয়ে এসেছিল বটে, কিন্তু কি বলতো, এখানে ঠান্ডাটা না অস্বাভাবিক। কলকাতায় তো সেইভাবে ঠান্ডাই পড়ে না, আমাদের সেরকম ঠান্ডা ওখানে ফিল হয় না, কিন্তু পলাশীর ঠান্ডাটা না ভীষণ। এই যে দেখো না, এই সকালে এখন রান্না টান্না কমপ্লিট করে এই যে বাসন মাজছি, এখন বাজে প্রায় সকাল 10টা, কিন্তু জল একেবারে বরফের মতন, ভীষণ শীত করছে। আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মনে হয় কালকে ট্রেনের হাওয়াটা লেগেছে তো, ওই জন্য হয়তো সর্দি সর্দি একটু হয়েছে হালকা, গলাটাও বসে গেছে। কথা বলতে বলতে অনেকটা কাজ সেরে নিয়েছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে। এখানে তো একা থাকে, তোমাদের দেখাবো ব্যাচেলার্স রুম কিরকম হয়। ব্যাচেলারের মতোই তো থাকে, তাই বললাম ব্যাচেলার্স রুম। এই দেখো না, চারিদিকে ধুলোয় ধুলোয় ভর্তি। আর এই বাড়িটায় না প্রচণ্ড ধুলো হয়। ওই যে তখন দেখালাম না, নিচেই একটা বিল্ডার্সের দোকান আছে, যে ভদ্রলোকের বাড়ি এটা, ওই ভদ্রলোকের দোকান। তো সারাক্ষণই সিমেন্ট বালি সব কিছু লোড হচ্ছে গাড়িতে, আবার কিছু গাড়ি আসছে সেগুলো নামাচ্ছে, ওই জন্য না ধুলোটা ভীষণ এখানে। আর মুছবে কে, মোছার তো কেউ নেই, ওই জন্যই ধুলো পড়েই থাকে। যাই হোক, আমরা এসেছি ভালোই হয়েছে, ভালো করে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যাব এবার। একটা দিনের জন্যই এসেছি যদিও। চলো বাড়িটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে রান্নার জায়গা। একার পক্ষে যথেষ্ট বড় বাড়ি বলতে পারো, কারণ 2টো ঘর আছে, আর এই একটা বড় ডাইনিং কাম ড্রয়িং আছে। ফার্নিচার তো আর সেরকম কিছু নেই, এই একটা ঘর, এই ঘরের মধ্যেই ও সমস্ত কিছু এনে রেখে দিয়েছে, কারণ একা থাকে তো বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগে বলে। কথা বলতে বলতে রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আবার সকাল সকাল কালকে বেরিয়ে যাব আমরা, ওই জন্য তাড়াতাড়ি করে ফেলছি। এখন বাজে বেলা 9টা। আবার আমরা বেরিয়ে পড়েছি ফেরার উদ্দেশ্যে। একটা দিন কিন্তু খারাপ কাটলো না, জানো তো, বেশ ভালো লাগলো। আর পলাশী জায়গাটা এত সুন্দর না, খুব সাজানো গোছানো বলা যাবে না, কিন্তু একটা সুন্দর পরিবেশ, ভালো লাগে এখানে এলে। এই দেখো, তাকিয়ে দাও, কথা বলতে
এই দেখো এরকম পড়ে না, এমনি খেলা করো। এই দুটো বাচ্চাকে আমার খুব ভালো লেগেছে জানো তো, আমার ছেলেরও খুব ভালো লেগেছে। এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে না। ট্রেনে উঠলে কত অপরিচিত মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায়, তারা মনে হয় যেন কত আপন, ভালোও লাগে, আবার কোথায় যেন হারিয়ে যায়। হয়তো এই বাচ্চা দুটোর সঙ্গে আর কখনো দেখাই হবে না, কিন্তু মনের মধ্যে কিন্তু ওরা থেকে গেল। চলে এসেছি বাড়িতে মানে আমার বাড়িতে গেছি ডাইরেক্ট। ওখান থেকে ট্রেন থেকে নেমেই আমার বাড়ি গেছি, কারণ আজকে আমার মায়ের জন্মদিন। সে তো জন্মদিন কিছুতেই পালন করবে না। ছেলে ট্রেন থেকে নেমেই বলল দিয়ার জন্য একটা কেক নিয়ে যাব। সেই কেক নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে টু দিয়া, হ্যাপি বার্থডে নোবডি লাইকস। পুরোটাই খেয়ে নিল বা। দিয়াকে খাই এটা। আরে কাটো। Nobody likes you. You look like a... বাবা রে, তো মুখে লেগে যাবে, গোটা মুখে খাও। চলে এসেছি নিজের বাড়িতে, সঙ্গে করে মাকেও নিয়ে এসেছিলাম। এই দেখো না, এই সমস্ত শীতের জামা কাপড় বার করা, কম্বলে ওয়ার পরানো, এই কাজগুলো করতে না আমার ভীষণ গায়ে জ্বর আসে। এই মা এসে সমস্ত কিছু করে দিয়ে তারপরে আজকে বাড়ি গেল। এই কাজগুলো করা না আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, ঠান্ডা পড়েছে, এখন তো কম্বল ছাড়া একদম শোয়া যাবে না। কাজেই সেই মা ভরসা। এখনো বয়স্ক মানুষরা যা যা করতে পারে তোমরা হয়তো পারো, কিন্তু আমার পক্ষে না অনেক কিছুই সম্ভব হয় না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা লাইক করো, একটু বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা।